নমস্কার, দেখেন জি 24 ঘন্টা দিনে সবচেয়ে বড় ব্রেকিং মানে রাত 10টায় ঠিক কি বড় ব্রেকিং রয়েছে আমি শুক্লা আপনাদেরকে জানাবো। প্রথমে একটা ছবি দেখাবো, দেখুন সেই ছবি। দুই রাষ্ট্রপ্রধান, একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর অন্যদিকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস পাশাপাশি বসে। যে ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, একদিকে নরেন্দ্র মোদী আর অন্যদিকে একদম পাশাপাশি বসে রয়েছেন নরেন্দ্র মোদী এবং মোহাম্মদ ইউনূস। কেন এই ছবি দেখছি আমরা? কারণ বৃহস্পতিবার অর্থাৎ আজই বিমস্টেক শীর্ষ সম্মেলন এবং সেখানেই মোদী আর ইউনূস মুখোমুখি। তবে দেখা হলেও দুজন রাষ্ট্রনেতার মধ্যে তেমন কোনো কথা নেই। তবে হ্যাঁ, আগামীকাল মোদী ইউনূস বৈঠকের একটা খবর পাওয়া যাচ্ছে। বৈঠক কি সত্যি হবে? কারণ হাসিনা পরবর্তী সময়ে যে পরিস্থিতি, দুদেশের মধ্যে যে কূটনৈতিক সম্পর্ক, সেই জায়গায় দাঁড়িয়ে আগামীকাল কি সত্যি বৈঠক হতে চলেছে, সেই প্রশ্নই এই মুহূর্তে কিন্তু জোরালো হচ্ছে। আমরা পুরো বিষয় নিয়ে আরো জানবো, কথা বলবো। রাজীব চক্রবর্তী আমাদের দিল্লির প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। রাজীব, মোহাম্মদ ইউনূস নরেন্দ্র মোদী পাশাপাশি বসে রয়েছেন, কিন্তু হাসিনা পরবর্তী সময়ে দুই রাষ্ট্রনেতার মধ্যে আগামীকাল কি বৈঠক হতে পারে? যে কূটনৈতিক পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে রয়েছে এই দুই দেশ, কি মনে করা হচ্ছে, কি খবর? দেখো, বে অফ বেঙ্গল রিজিয়নের দেশগুলি তারা একত্রিত হয়েছে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে, এবং সেখানে যে ছবি তুমি দেখাচ্ছ সেখানে ইউনূস এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারা পাশাপাশি বসে রয়েছেন, কিন্তু খেয়াল করে দেখবে কেউ কারোর দিকে তাকাচ্ছে না। এবং এই ছবিটা থেকেই স্পষ্ট দুই দেশের সম্পর্ক কি জায়গায় রয়েছে। তুমি জানো যে বাংলাদেশের তরফ থেকে ভারতের কাছে একটি আবেদন জানানো হয়েছিল যাতে থাইল্যান্ডে দুই দেশের রাষ্ট্রপ্রধান যখন দেখা করবেন তখন তারা যাতে একটি বৈঠক করেন। ভারত এক্ষেত্রে একেবারেই মেপে চলার যে নীতি, সেই নীতি নিয়ে এগোচ্ছে। এখনো পর্যন্ত স্পষ্ট নয় যে আগামীকাল সেই বৈঠক হবে কিনা। তবে যদি এই বৈঠক হয় সেটি ভালো দিকও রয়েছে এবং মন্দ দিকও রয়েছে। ভালো দিকটি বেশি, তার কারণ প্রতিবেশী দেশ আর চাইলে আমরা প্রতিবেশী বদল করতে পারি না, সবকিছুই বদল করা যায়। সেই জায়গায় ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক, যোগাযোগ আরো ভালো, এবং আর্থিক যে সমস্যাগুলি রয়েছে এবং দুই দেশের মধ্যে যে টানাপোড়েন চলেছে তার একটা নিষ্পত্তি হওয়া দরকার। এবং যদি এই বৈঠক হয়, একেবারেই যে সূত্র মারফত আমরা খবর পাচ্ছি যে একেবারেই এই বৈঠক যদি হয়, ইউনূসকে কিন্তু সমঝে দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার কারণ বাংলাদেশের মাটিতে বসে সেই জায়গা থেকে আগামীকালের দিকে অবশ্যই আমাদের নজর থাকবে। রাজীব, তোমাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।